কাজ পৃথিবীতে হচ্ছে, আগে হয়েছে, আগামীতেও হবে। আল্লাহ পাক এই কাজগুলো পছন্দ করেছেন, কিন্তু আমরা আপনার সবাই সেগুলোকে ঘৃণা করেছি। আমরা অনেক ব্যক্তি পৃথিবীতে আসছেন যাদেরকে আমরা পছন্দ করি নাই, কিন্তু আল্লাহর কাছে তারা শাহাদাতের মর্যাদা পেয়েছেন, আমরা তাদেরকে চিনি না। বহু কাজ এমন যে আমরা অনেক পছন্দ করি, আমরা হিরো মনে করি অনেক জিনিসকে। মহাতির মোহাম্মদকে মুসলিম উম্মাহ হিরো বানিয়েছিল, কিন্তু প্রমাণ হয়ে গেছে তার জীবদ্দশায় যিনি হিরো ছিল না। তিনি একটা ভুল এজেন্ডার দিকে মুসলিম উম্মাহকে নিয়ে গেছিলেন। আরব দেশের জামাল আব্দুল নাসির একসময় হিরো মনে করা হয়েছিল, তার মৃত্যুর আগে আল্লাহ পাক তাকে লাঞ্ছিত করেছে। সাদ্দাম হিরো হিসেবে উত্থান হয়েছিল, যদিও তার শেষ পর্যন্ত মৃত্যুর আগে তার হয়তো তওবা নসিব হয়েছে, কিন্তু তিনি তার হিরোইজমকে তার মাসুল দিতে গিয়ে তাকে ভুল তার গোমর আল্লাহ পাক ফাঁস করে দিয়েছেন। তবে কারাগারে যাওয়ার কারণে তার মৃত্যু দণ্ড হওয়ার কারণে তার হয়তো কিছু তওবা নসিব হয়েছে লাস্টে। গাদ্দাফির আমি নিজে সমর্থক ছিলাম, মোহাম্মদ আলী গাদ্দাফির আমি সমর্থক ছিলাম। ইনি একটা বই লিখছেন সবুজ বিপ্লব, একদম ছোট, আজকে থেকে প্রায় 30-35 বছর আগে বইটা আমি পড়ছি। ওনার খুতবা শুনে শুনে মুগ্ধ হয়ে যেতাম। উনি সরাসরি সুন্নাতের ইনকার করতেন, হাদিস ইনকার করতেন, একদম নাস্তিক ব্যক্তি ছিলেন। ওনার মন করেন ইসলাম চেয়েছেন, হিরো ছিল। মুসলিম উম্মাহ কখনো এদের পিছনে উঠছে, মুসলিম উম্মাহ এরপরে খুমেনিকে তাদের হিরো বানাইলো, আল্লাহ পাক তারও কিন্তু গোমর ফাঁস করে দিয়েছেন। এই সমস্ত উদাহরণ যেগুলো আমার সাথে হয়েছে আজ থেকে আরো 30 বছর আগে। এরপর আমাদের দেশের পারপাসে, আমাদের বাংলাদেশে, ভারত মহাদেশে এবং মুসলিম দেশে দেশে একটা হিরোইজম বা মুসলমানদের একটা কোলাহল ভাব। এই কোলাহলগুলো কিন্তু আল্লাহর কাছে কিন্তু পছন্দনীয় না। আপনাদের সবাইকে বের করতে হবে যে কারা তায়েফে মনসুরা, সাহায্যপ্রাপ্ত দল কারা আল্লাহ পাকের, তারা গোরাবা, এটা আপনাকে খুঁজে বের করতে হবে।